নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের টকের রেসিপি। এটা একটি সাবেকি পদ্ধতিতে আমি একদম রান্না করে দেখাবো আপনাদের। আপনারা চাইলে পুঁটি, ইলিশ এবং অন্যান্য মাছ দিয়েও এটি করে খেতে পারবেন। চলুন তবে রেসিপিটির মূল পর্বে যাওয়া যাক। প্রথমে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর 1/4 চামচ নুন আর একটু হলুদ দিয়ে একে মাখিয়ে রেখে দিতে হবে। এছাড়াও লাগছে ছোট 1.5 চামচ মতো তেঁতুল আর সর্ষে, আপনারা রাই সর্ষে নিতে পারেন, এটা শুকনো লঙ্কা। এবার তেঁতুলটাকে চটকে আমি কাত বার করে নিয়েছি এবং 1 কাপ জল দিয়ে গুলে রেখে দিয়েছি, এটা পরবর্তীকালে ব্যবহার করব। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেল দিয়ে দিয়েছি। লো মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দিয়ে দিয়েছি তেলে এবং খুবই হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে। নতুন বন্ধুরা এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছেন সেইভাবেই আমার পাশে থেকে সহযোগিতা করবেন। দেখুন মাছগুলোকে এইভাবেই হালকা করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে যে তেল ছিল তার থেকে আমি জাস্ট 1 চামচ তেল লিখে দিলাম, কারণ ফোড়নে একদমই কম তেল ব্যবহার করা হয়। এবং একটু বেশি করে আমি সর্ষেটাকে ফোড়ন দেব। সর্ষেটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন খানিকটা সর্ষে আমি বাটিতে তুলে রেখে দেব। দেখুন সর্ষেটা ফোড়নটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার সর্ষেটাকে আমি খানিকটা তুলে রেখে দিতে হবে। এবার এই ফোড়নের মধ্যে যে তেঁতুলের কাতটা করে রেখেছিলাম জল দিয়ে গুলে, সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2.5 কাপ মতো জল আর একটু নুন আর হলুদ। যেহেতু মাছে নুন দেওয়া ছিল সেই জন্য নুনের পরিমাণটা আপনারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবং পরিমাপ অনুযায়ী দেবেন। এবার ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম মোরলা মাছ আর দিলাম 1/4 কাপ চিনি। এবার দিয়ে একে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর সিমে রেখে মিনিট 5 ফুটতে দিতে হবে। মিনিট 5 ফুটে গেছে, এবার তো টকটাও তৈরি হয়ে গেছে। এবার একে নামিয়ে দেব। সেই নামানোর আগে যে সর্ষেটা আমি তুলে রেখেছিলাম তাকে একটু চামচের দিয়ে ঘষে নিয়ে ওটাকে আমি দিয়ে দিলাম এবং একটুখানি ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মোরলা মাছের টক। এইভাবে সর্ষেটা দিলে খুব সুন্দর গন্ধ বেরোয় টকে। আপনারা এটা বাসি করেও কিন্তু খেতে পারেন, তাতে কিন্তু খেতে খুবই টেস্ট হয়। আপনাদের যদি রেসিপিটি খুবই ভালো লাগে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।